দেখো, মোকআপ হয় হচ্ছে ৩ টাইপের। কয় টাইপের? ৩ টাইপের। একটা হচ্ছে মডেল মোকআপ। মডেল মোকআপ কাকে বলে? এই যে আমরা যে ম্যান মোকআপগুলো দেখতে পাচ্ছি এগুলোকে মূলত মডেল মোকআপ বলা হচ্ছে। বিভিন্ন মডেলরা এই টি-শার্টটা পরে শ্যুট করেছে। সো এগুলোকে মডেল মোকআপ বলা হচ্ছে। এরপরে এই মোকআপগুলোকে ফ্ল্যাট মোকআপ বলা হচ্ছে। মানে সরাসরি একটা টি-শার্টের উপরে ডিজাইনকে বসিয়ে দেওয়া। এটা একটা মোকআপ। এবং আরেকটা মোকআপের ভার্সন হচ্ছে, সেটা হচ্ছে তোমার মডেল অ্যান্ড ফ্ল্যাট। এই ২ টা মোকআপ মিলে একটা মোকআপ তৈরি হয়, সেটা হচ্ছে পিএইচডি ফাইলে তৈরি করতে হয়। সেটা কিভাবে? সেটা এই যে দেখো এখানে যে ডিজাইনটা, এই ডিজাইনটা অথবা এই ডিজাইনটা, টি-শার্টটা যেদিকে মুভ করে আছে ডিজাইনটাও সেই দিকে মুভ করে আছে, রাইট? এরপর এখানে একটা ডিজাইন যদি দেখি, এই মোকআপটার উপরে যে ডিজাইন সেটা কিন্তু টি-শার্টের মতোই ভাঁজ হয়ে আছে ডিজাইনটা। সো এইটাকে মূলত পিএইচডি মোকআপ বলা হচ্ছে, যেটা আসলে ফটোশপ দিয়ে করতে হয়। ঠিক আছে? যে টি-শার্টের যদি কোথাও ঘুচি থাকে তাহলে ওই ডিজাইনটাকেও ঘুচি দেখা যাবে। তো এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ফুললি ডিজাইনটাও কিন্তু একটু কার্ভ হচ্ছে। সো এই মোকআপগুলো করতে হয় হচ্ছে এই ফটোশপ দিয়ে। ঠিক আছে? এটা হচ্ছে একটা পিএইচডি ফাইল। আমরা যেবার পিডিএফ ফাইল দেখেছি, এসভিজি ফাইল দেখেছি, সো এটাও একটা পিএইচডি ফাইল। সো মোকআপ তাহলে ৩ ধরনের। একটা মোকআপ হচ্ছে মডেল, একটা ফ্ল্যাট, এবং এই ২টার কম্বিনেশনে কি তৈরি হয়? একটা পিএইচডি মোকআপও বানানো যায়, আর সেটা কাস্টমাইজ নিজের মতো করা যেতে পারে। সো এই মোকআপটা প্রেজেন্ট করার জন্য আমাদের শিখতে হবে হচ্ছে অ্যাডোবি ফটোশপ। সো আজকেই ফর দ্য ফার্স্ট টাইম আমাদের অ্যাডোবি ফটোশপের ক্লাসটা শুরু হবে। আমরা হামরি ইলাস্ট্রেটরের মতো ডিটেলে ধরে দেখাবো না। আমরা জাস্ট ফটোশপের যে টুলগুলো দিয়ে মোকআপ করতে হবে ওই টুলগুলো নিয়েই কথাবার্তা বলবো। ঠিক আছে? সো তার আগে আমি আরেকটু দেখাতে চাই যে এগুলো তো মোকআপ আমরা চিনলাম, দেখলাম, জানলাম যে কত টাইপের মোকআপ হয়। এখন এই মোকআপটা প্রেজেন্ট কিভাবে করবা? তোমার ডিজাইনটাকে কিভাবে সুন্দরভাবে একটা মোকআপের উপর বসাবা? তোমার কথা হচ্ছে ভাই এই যে একটা মোকআপ এর উপরে বসাই দিব, হয়ে গেল। না, এটা আসলে গুড প্রেজেন্টেশন না, আই ক্যাচিং প্রেজেন্টেশন না, ক্লায়েন্টের চোখে সুন্দর দেখানোর মতো এরকম প্রেজেন্টেশন এটা না। এর থেকেও বেটার প্রেজেন্টেশন করা যায়, এবং ওই প্রেজেন্টেশনগুলো শিখতে হলে অথবা দেখতে হলে তোমাকে যেতে হবে behance.net-এ। সেটা একটা পোর্টফোলিও সাইট। আমরাও যেখানে আমাদের পোর্টফোলিওকে অ্যাড করব। সো এইটা হচ্ছে একটা পোর্টফোলিও সাইট। পোর্টফোলিও মানে কি? আমরা এগুলো নিয়ে পরে কথা বলবো। পোর্টফোলিও হচ্ছে তুমি যত ডিজাইন করো সেই ডিজাইনগুলোকে এই সাইটে আপলোড করা। কেন আপলোড করবা? যাতে ক্লায়েন্টরা খুব সহজেই তোমার ডিজাইনগুলো দেখতে পারে যে তুমি যে আসলেই ডিজাইনার। এই জন্য আমি বলেছিলাম তোমরা যে ডিজাইনগুলো করো ওইগুলো যেন একটা ফাইল করে রাখো। ওকে, এত বিস্তারিত না যাই, আমরা বিহান্সে আসলাম। আসার পরে আমরা এখানে সার্চ দিব টি-শার্ট ডিজাইন। সো তুমি এখানে টাইপোগ্রাফি টি-শার্ট ডিজাইন লিখে সার্চ করো অ্যান্ড এন্টার করে দাও। এখানে আসার পরে আমরা আসলে টি-শার্ট প্রেজেন্টেশন কতভাবে করা যায় তো ওই জিনিসটা আসলে দেখতে পাবো। তো আমরা এখানে যেই প্রেজেন্টেশনটা দেখতে পাচ্ছি এটার নাম কিন্তু আমরা অলরেডি জানি, এটাকে মডেল মোকআপ বলা হচ্ছে। কি মোকআপ? ট্রেন্ডি মডেল মোকআপ। সো এর নিচে আমরা একটা ব্যাক সাইডের মডেল মোকআপ দেখতে পাচ্ছি। ইটস এ ভেরি নাইস, রাইট? সো এখানে ২টা মোকআপ সে আপলোড করেছে। আমরা এইভাবে এখান থেকেও আইডিয়া নিতে পারি যে আমাদের ডিজাইনটাকে আসলে কিভাবে বসাতে হয়। সো আমরা আসলে যত দেখব ততই লাভ, কারণ তুমি যত দেখবা তোমার আইডিয়া বের হবে। তো আমরা যদি এই জায়গায় দেখার চেষ্টা করি তাহলে আমরা দেখব যে এখানে আসলে ফ্ল্যাট মোকআপগুলো ইউজ করা হয়েছে। হ্যাঁ, তো স্টেট মোকআপেরও কিছু নাম রয়েছে। তো এই টাইপের মোকআপগুলোকে আমরা ওভার সাইজ টি-শার্ট মোকআপ বলা হয়। কি মোকআপ? ওভার সাইজ, যেগুলোকে আমরা স্টেট ওয়ার নামে চিনি, বড় বড় টি-শার্টগুলো। সো ওভার সাইজ। সো এগুলোতেও কিন্তু সুন্দর প্রেজেন্টেশন করা যায়, বিশেষ করে ট্রেন্ডি টাইপের ডিজাইনগুলো। দেখো সুন্দরভাবে সে ফন্ট ডিজাইন এখানে বসিয়েছে অ্যান্ড ব্যাক সাইডে তার সুন্দর করে ডিজাইনটা বসিয়েছে। এখন তুমি যদি নর্মালি চিন্তা করো, দেখো এই ডিজাইনটা কিন্তু আহামরি ওই লেভেলের ডিজাইন না। জাস্ট উপরে একটা টেক্সট, মাঝখানে একটা টেক্সট, নিচে একটা টেক্সট। এখানে কোনো ডিজাইনই করা হয় নাই। তুমি যদি ভালোভাবে খেয়াল করো,
শুধু টেক্সটের মধ্যে ফন্ট দিয়ে সাজানো হয়েছে, তারপরেও এই ডিজাইনটা দেখতে অসাধারণ লাগতেছে। কেন লাগতেছে? কারণ এই ডিজাইনটাকে একটা মোকআপের উপরে বসানো হয়েছে। তোমার যখন একটা বেসিক ডিজাইনও সুন্দরভাবে প্রেজেন্ট করাইতে পারবা, তখন ওই ডিজাইনটা হাই লেভেলে চলে যাবে। সো এই জন্য ডিজাইন তুমি শেখো, কিন্তু তোমার প্রেজেন্টেশনটা যেন সুপার হাই কোয়ালিটি হয়। কারণ যত বেটার প্রেজেন্টেশন করতে পারবা, তোমার ডিজাইন তত সেল করতে পারবা। তো আমাদের দরকারই তো ডিজাইন সেল করা। তো এই জন্য আমাদের প্রেজেন্টেশনটা শেখা খুবই খুবই ইম্পর্টেন্ট। আমি জানি না এই আজকের 40 মিনিট আমি দেখাইতে পারবো কিনা, কারণ প্রেজেন্টেশন নিয়ে অনেক অনেক কথা এবং অনেকভাবে দেখাতে হয়। কারণ প্রেজেন্টেশনই হচ্ছে ডিজাইন সেল করার একমাত্র মাধ্যম। এই যে এখানে যে ডিজাইনগুলো প্রেজেন্ট করা দেখতেছো, এরা কিন্তু সবাই এখানে আপলোড করেছে এবং এই ডিজাইনগুলো কিন্তু ক্লায়েন্টরা দেখতেছে। যাদেরগুলো ভালো লাগবে তাদেরকে কিন্তু ক্লায়েন্টরা মেসেজ করে। এখন কথা হচ্ছে এখানে কি দেখে তুমি বুঝবা আমি যে দেখতেছি কোনটা দেখে আসলে আমি ক্লিক করব? সেটা অবশ্যই আমি কি দেখব? প্রেজেন্টেশনটা দেখব, যে কার প্রেজেন্টেশনটা কত সুন্দর। সো এখানে একটা ডিজাইন আমরা দেখতে পাচ্ছি। আমরা যদি আর প্রোফাইলে চলে যাই, সো এখান থেকে আমরা প্রেজেন্টেশন দেখতে পাবো। এখানে আমরা দেখতে পাচ্ছি, এরপর এখানে আমরা দেখতে পাবো। সো দেখো, সুপার, রাইট? তো প্রেজেন্টেশনের ধরনগুলো দেখবা, এগুলো বেশি বেশি দেখতে হবে, তাহলে আইডিয়া বের হবে। দেখো কোন লেভেলের প্রেজেন্টেশন, যেগুলো আমরা শিখবো, এগুলো খুবই 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 সহজ। এগুলো কিভাবে করতে হয় আমরা দেখব। তাহলে আমরা শুরু থেকে যে জিনিসটা বলে আসতেছিলাম, যে তোমার ডিজাইনটা যদি নর্মালও হয় কিন্তু তোমার প্রেজেন্টেশনটা যদি সুন্দর হয়, তাহলে এই ডিজাইনটা ক্লায়েন্ট পর্যন্ত নিয়ে যাওয়া পসিবল। তুমি আরেকটা জিনিস অবাক হবা, আমাদের যে ফাইবারে আমরা গিগ দেই, রাইট? অথবা আমরা আপওয়ার্কে যে ক্যাটালগ দেই, freelancer.com-এ আমাদের পোর্টফোলিও সাজাই, আমাদের মেইন জিনিসটাই হচ্ছে পোর্টফোলিও। পোর্টফোলিওটা কি? আমার সার্টিফিকেট। আমি যে একজন ডিজাইনার, আমাকে তো ক্লায়েন্টের কাছে প্রুভ করাইতে হবে। এই যে এখানে যদি আমরা দেখি রুবেল হোসাইন, এই ভাইকে তো আমরা চিনি না, বাট ওনাকে এখন আমরা কি হিসাবে চিনতেছি? ডিজাইনার হিসাবে। ওনার মুখ দেখে কি আমি চিনবো? উনি কি চিনবো না, কিন্তু ওনার কাজে আমি বুঝতে পারছি ইয়েস, সে একজন খুব গুড ডিজাইনার, সে খুব ভালো ডিজাইন করতে জানে। সো তোমাকে পুরা বিশ্বে ক্লায়েন্টের মানুষ চিনবে হচ্ছে ডিজাইনার হিসাবে। এখন এই চেনাটা কার মাধ্যমে চিনবে? এই যে এখানে প্রেজেন্টেশনের মাধ্যমে চিনবে। সো যে যত ভালো প্রেজেন্ট করতে পারবে, তার ডিজাইন দেখাইতে পারবে। দেখো নিজের ওই যে কি বলে নিজের সুনাম না, একটা কথা আছে না, যে নিজের ঢোল যদি নিজে না বাইরাও, তাইলে আসলে কেউ নিজের ঢোল পিটাবে না। তো তোমার ঢোল তোমাকেই পিটাতে হবে মানুষের সামনে। তো ওইটা করার জন্য তোমার ডিজাইনগুলোকে সুন্দরভাবে সাজাতে হবে এভাবে। সো আমরা এভাবে দেখে দেখে আসলে কি বোঝাইতে চাচ্ছি, আমি বুঝাইতে চাচ্ছি তুমি যে তোমার ডিজাইনটা প্রেজেন্ট করবা, ওইটার কনসেপ্টটা এইভাবে দেখে দেখে নিবা, যে এরা আসলে কিভাবে করেছে, আমাকেও এভাবে করতে হবে, এর থেকে বেটার করতে হবে। ঠিক আছে? সো তুমি আসো, behance.net নামটা বলেই দিলাম। সো এখানে আসো, অথবা নাম বলার দরকার নাই, তুমি জাস্ট টাইপোগ্রাফি টি শার্ট ডিজাইন লিখে সার্চ করলেই তো আমরা পেয়ে যাই, রাইট? সো ইমেজে যাও, ইমেজে আসার পরে তুমি দেখো কে কীরকম ভাবে প্রেজেন্ট করতেছে। সো আশা করছি তুমি বুঝতে পেরেছো। চলো আমরা একটা ডিজাইনকে প্রেজেন্টেশন করি যতটুকু করা যায়। সো আমি এখান থেকে এগুলোকে সরাই দিই। এগুলো দেখতে হবে, হ্যাঁ, প্রতিনিয়ত দেখতে হবে। সো প্রথম আমাদের আসতে হবে ফটোশপ। ফটোশপে আসার পর আমাদের যে কাজটা করতে হবে, সেমভাবে ইলাস্ট্রেটরে যেভাবে আমরা ফাইল নেই, এখানেও সেমভাবে আমরা ফাইলটা নিব। সো আমরা ফাইলে ক্রিয়েট করব, এরপর আমরা এখান থেকে নিউ একটা ডকুমেন্ট ওপেন হবে, সেম ইলাস্ট্রেটর। এখান থেকে আমরা পিক্সেলটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা নিব হচ্ছে 6000, অ্যান্ড হাইট আমরা নিতে পারি কত, 3000 অথবা 3200। তো আমরা 3200 নিতে পারি।
সো এরপরে সব কিছু ঠিকঠাক রেখে ক্রিয়েট করো, তাহলে এরকম একটা আর্টবোর্ড আমার সামনে আসবে। অথবা তুমি যদি আর একটু কমাইতে চাও সেটাও কমাইতে পারবা, বাড়াইতে চাইলে বাড়াইতেও পারবা। তো আমরা এখানে কয়েকটা জিনিস দেখার চেষ্টা করব। একটা হচ্ছে তুমি যখন তোমার পোর্টফোলিওতে ডিজাইনগুলোকে আপলোড করবা তখন কি টাইপের প্রেজেন্টেশন করতে হবে, এবং তুমি যখন একটা ডিজাইনকে ক্লায়েন্টের কাছে পাঠাবা তখন কিভাবে প্রেজেন্টেশন করে পাঠাবা। এই দুইটা জিনিস হচ্ছে আমাদের শেখার বিষয়। এখন আমি যদি প্রথমেই ক্লায়েন্টের প্রেজেন্টেশনটা দেখাই, ক্লায়েন্টকে ডিজাইন দেখানো একদম সিম্পলভাবে দেখাতে হবে। তোমার আহামরি ওই রকমের লেভেলের প্রেজেন্টেশন কিংবা ব্যাকগ্রাউন্ডে ইফেক্ট উফেক্ট দেওয়ার দরকার নাই। জাস্ট নর্মালি ক্লায়েন্টকে দেওয়ার জন্য ফাইল নিউ, যদি ক্লায়েন্ট একটা ডিজাইন চায় তাহলে তুমি আর্টবোর্ডটা কত নিবা, 1080 ইন্টু 1080, যদি একটা ডিজাইন প্রেজেন্ট করাইতে চাও। আর যদি বেশি চাও তাহলে তুমি এভাবে বড় আর্টবোর্ডও নিতে পারো। সো ধরো একটা ডিজাইন ক্লায়েন্টকে দিবা, সো এই যে একটা আর্টবোর্ড নিলাম, এরপরে ফাইলে যাও, ওপেন, এরপরে তোমার কাছে যে মোকআপটা আছে অবশ্যই মোকআপগুলো তোমাকে ডাউনলোড করে নিতে হবে, ঠিক আছে। সো ডাউনলোড কোত্থেকে করবা, কিভাবে করবা, কোথায় কোথায় পাওয়া যায় আমি দেখাই দিব। আর আমাদের ড্রাইভে তো অলরেডি মোকআপ অনেকগুলো দেওয়াই আছে। সো আসো, ক্লায়েন্টকে যখন তুমি মোকআপ দিবা তখন এরকম একটা ফ্ল্যাট মোকআপ দিতে হবে। কি মোকআপ? ফ্ল্যাট। সো ফ্ল্যাট মোকআপে দিলে দুইটা জিনিস হয়। একটা হচ্ছে ক্লায়েন্ট তোমার ডিজাইনটাকে ক্লিয়ারলি দেখতে পায় যে তুমি আসলে কোথায় কিভাবে ডিজাইনটা করেছো। আর তুমি যদি এটাকে একটা মানুষ দাঁড়া হয়েছে কোমরে হাত দিয়ে বাঁকা হয়ে, তোমার ডিজাইনটাও বাঁকা, ক্লায়েন্ট বললো এই বাঁকা ডিজাইন নিব না আমি, এমন হয় কি না? এমন হবে। তুমি একটা লেডিসের দিছো মোকআপ, যে নিচে শর্ট প্যান্ট পরে আছে, উপরে ছোট্ট একটা গেঞ্জি, ওই গেঞ্জির মধ্যে তুমি বসাই দিছো, হইল না। এইভাবে দেওয়া যাবে না। ক্লায়েন্টকে যখন তুমি কোনো ডিজাইনকে পাঠাবা তখন এরকম একদম সিম্পল ফরম্যাটে মোকআপটা তৈরি করে পাঠাতে হবে, যেটার ব্যাকগ্রাউন্ড রাখতে হবে একদম সলিড কালারের, কারণ হাবিজাবি কালার দেওয়া যাবে না। হ্যাঁ, তুমি যখন ক্লায়েন্টের সাথে কাজ করবা, করতে করতে তুমি আসলে বুঝে যাবা কোন ক্লায়েন্টকে কোন মোকআপটা দেওয়া উচিত, সেটা ভিন্ন কথা। বা যেহেতু আমরা শুরুতে শিখতেছি এই জন্য আমরা প্রথমে এভাবেই শিখিয়ে দিচ্ছি তোমাকে যে তুমি এভাবে একটা সলিড মোকআপ নিবা, একদম ক্লিয়ার, এরপরে ব্যাকগ্রাউন্ডটা থাকবে একদম সলিড, জাস্ট ডিজাইনটাকে বসাবা। চলো আমরা একটা ডিজাইন নেই আমাদের কাছে আছে কিনা, তো দেখি আছে কিনা, থাকলে এখান থেকে একটা ডিজাইন আমরা নিয়ে ফেলবো। ওকে, এই ডিজাইনটা আছে আমাদের। ওকে, আমরা এই ডিজাইনটাকে পিক করতে পারি, নো প্রবলেম। সো আমি এই পাঁচটার মধ্যে নিয়ে আসলাম। ওকে, দেখো আমি এই ডিজাইনটাই মোকাবের মধ্যে নিয়ে আসছি। এখন এই ডিজাইনটাকে আমি ছোট কিভাবে করব, এটা কিন্তু ইলাস্ট্রেটর না যে তুমি এবার ধরবা আর টান দিবা ছোট হয়ে যাবে, হবে না। ইলাস্ট্রেটর আর ফটোশপ এটার দুইটার মেইন মেজর পার্থক্য যেটা, সেটা হচ্ছে ইলাস্ট্রেটরে এই লেয়ারের দিকে তাকাইতে হয় না, কিন্তু ফটোশপে যখন কাজ করবা তখন এই প্রত্যেকটা লেয়ার হচ্ছে তোমার সিলেকশন টুলের মতো কাজ করবে। যদিও আমাদের এখানে সিলেকশন টুল আছে একদম উপরে, কিন্তু লেয়ার যদি না ধরো তাহলে তুমি আসলে কোনো কাজই করতে পারবে না। এই জন্য এই যে আমরা এখানে একটা লেয়ার অপশন দেখতে পাচ্ছি, এটা খুবই ইম্পর্টেন্ট। দেখো আমরা এই ডিজাইনটাকে ছোট করব, তাহলে এই লেয়ারটা যদি তোমার লেয়ার এইটা সিলেক্ট করা থাকে তাহলে তুমি ডিজাইন ধরতে পারবে না। ডিজাইন ধরার জন্য তোমাকে এই ডিজাইনের লেয়ারটা সিলেক্ট করতে হবে। এরপরে তোমাকে কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করতে হবে, কিবোর্ড থেকে কন্ট্রোল টি, তাহলে তুমি এটা আসলে এই যে সিলেক্ট করার অপশনটা পাবা। এরপরে তুমি জাস্ট ড্রপ অ্যান্ড ড্র্যাগ করবা, এভাবে আস্তে করে মুভ ডাউন করতে পারবা। তো আমি একদম মাঝখানে নিয়ে আসছি এবং একটু এই দিকটা বড় করে দিচ্ছি। সো আমি এবার লেয়ারে একটা ক্লিক করব, তাহলে এটা চলে যাবে। তো দেখো এই যে আমরা একটা মোকআপ করে ফেললাম, এটা কিন্তু একদম সিম্পল একটা মোকআপ, কিন্তু তোমার ডিজাইনটাকে কিন্তু অনেক সুন্দর করে ফেলছে। তুমি যদি খেয়াল করো যে ডিজাইনটা একদম পারফেক্টলি এখানে বসছে। এখন এই বসানোর সময় তোমার একটা প্রবলেম হবে, যেহেতু তুমি নতুন, তুমি ডিজাইনটা আসলে কোন মাপ অনুযায়ী বসাবা।
একদম সিম্পল। তুমি খেয়াল করবা যে তোমার এই পাশে যেন 2 আঙ্গুল থাকে, তোমার হাতের 2টা আঙ্গুলের সমান একটা জায়গা যেন এই পাশে থাকে, এবং আরেকটা এই পাশ যদি তুমি দেখো এই পাশেও যেন তোমার 2 আঙ্গুলের মতো ফাঁকা থাকে, এবং ওপরে যেন এরকম 3 আঙ্গুলের মতো একটু গ্যাপ থাকে। সো এই মেজারমেন্টটা একটু করে নিবা, তুমি আবার এরকম কইরো না, হ্যাঁ। সো এইভাবে করে দিও না, আবার এইভাবে করে দিও না, ঠিক আছে। সো এটা সুন্দরভাবে একটা মেডেলে করবা। দেখো টি শার্টের ডিজাইন কিন্তু একদম নিচ পর্যন্ত আসে না, এই দিকে খেয়াল রাখতে হবে। সো এটা যে জায়গায় বসে সেই জায়গাটাই তোমাকে দিতে হবে। আর যখন আমরা এটাকে প্রেজেন্ট করব, মানে টেসবুকে পোস্ট করার জন্য, তখন আমরা এটাকে এইভাবে দিব যাতে ডিজাইনটাকে বড় দেখা যায়, কারণ তখন তো আর ক্লায়েন্ট দেখতেছে না। আর এরকম যদি ক্লায়েন্ট দেখে, ওই বলবে কি, আরে এই ডিজাইন একদম টি শার্টের নিচ পর্যন্ত আসছে, কে এই সাইজ ঠিক নাই, এই সাইজ কমাও, এটা বলবে। আর তখন আবার এভাবে সাইজ কমাতে হবে। কিন্তু ক্লায়েন্টরা বুঝবে না এটা সহজেই, যে এটা একটা র্যান্ডম, আমি এটা যেখানেই বসাই না কেন আমার ডিজাইনের সাইজ কিন্তু ঠিকই থাকবে, ওই যে আমরা 12x16 যে নিয়েছিলাম ওটাই থাকবে। কিন্তু তুমি এটা যদি সঠিকভাবে না বোঝাও, তাইলে কিন্তু ক্লায়েন্টরা ঝামেলা করবে, বলবে এটাকে আরও ছোট করো, এটাকে সাইডে দাও, এটাকে বড় করো। এই জন্য তুমি মাপটা এভাবে দেখে নিবা, 2 পাশে 2 আঙ্গুল, উপরে 3 আঙ্গুল, এই টাইপের একটা গ্যাপ রেখে সুন্দরভাবে সুন্দর জায়গায় বসাই দিবা। তাহলে ক্লায়েন্টকে যখন আমরা পাঠাবো সেটা একদম সিম্পলভাবে পাঠাবো, যাতে ক্লায়েন্ট শুধু ডিজাইনটাকেই স্পষ্ট দেখতে পায়, আমাদেরকে ওই মোকআপ টোকআপ দেখানোর দরকার নেই, জাস্ট সে যেন ডিজাইন দেখতে পায়। আশা করছি বুঝতে পেরেছো। চলো এবার আমরা একটা আমাদের প্রেজেন্টেশনের জন্য কাজ করে ফেলি। তো আমরা একটা আর্টবোর্ড নিয়েছি, এই আর্টবোর্ডটা আমরা কত ইঞ্চি নিলাম, 6000, এরপর 3200। এটা তুমি তোমার মতো করে নিতে পারো। তুমি চাইলে এই যে এখানে ক্রপ দেখতে পাবা, টুলবারের মধ্যে অনেকগুলো ক্রপ অপশন পাবা। সো এখানে ক্লিক করলে তুমি চাইলে এটাকে ছোটও করতে পারবা, এভাবে ছোটও করতে পারবা, বড়ও করতে পারবা, উপরের দিকেও দিতে পারবা, নিচের দিকেও দিতে পারবা, এটা সম্পূর্ণ তোমার উপরে, ঠিক আছে। তো আমরা যে সাইজটা নিয়েছিলাম সেটাই থাকুক, এটা এই পর্যন্ত ছিল, এটা এই পর্যন্ত, ওকে। তো চাইলে আমরা এটাকে আর একটু একটা কাজ করতে পারি, একটু ছোট করতে পারি এভাবে, ওকে, ঠিক আছে। এখন আমাদেরকে একটা মোকআপ নিয়ে আসতে হবে, তাই তো, কারণ মোকআপ ছাড়া তো আমরা ডিজাইন করতে পারবো না। এখন মোকআপ নিয়ে আসার জন্য তোমাকে তো মোকআপ ডাউনলোড করতে হবে। তো মোকআপগুলো ডাউনলোড করে নিবা, নেওয়ার পর মোকআপে একটা কাজ করে নিতে হবে, সেটা হচ্ছে সেটাকে পিএনজিতে করতে হবে, হ্যাঁ। এভাবে পিএনজিটা করে নিবা। পিএনজিটাও করার দরকার নাই, যদি তুমি ফটোশপটা দিয়ে শিখে ফেলতে পারো কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়, তাহলে তুমি এরকম নর্মাল ইমেজে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে ফেলতে পারবা ফটোশপ দিয়ে। সো তোমার কাছে এরকম সুন্দর সুন্দর মোকআপ থাকতে হবে, যখন থাকবে তখন আসলে তুমি সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারবা। সো আমরা ভিনটেজ নিয়ে কাজ করেছিলাম, রাইট। সো দেখি ভিনটেজ টি শার্টটা আমার কাছে আছে কি না, সেই ডিজাইনটা দিয়ে আমরা একটা প্রেজেন্টেশন তৈরি করব। সো ইয়া, ওকে ফাইন। সো আমরা ভিনটেজের একটা মোকআপ এখানে করার চেষ্টা করব, কিংবা আমাদের পোর্টফোলিওতে কিভাবে আপলোড করব সেই টাইপের, অথবা তুমি হোমওয়ার্ক জমা দেওয়ার সময় কিভাবে মোকআপগুলো করবা ওই টাইপের কিছু একটা দেখাবো। সো সর্বপ্রথম আমাদের মোকআপ দরকার। সো মোকআপগুলো আমাদের খুঁজতে হবে, সবসময় আমাদের মনের মতো মোকআপ পাই না। সো তুমি আসো হচ্ছে কোথায়, আসো হচ্ছে পিন্টারেস্টে। সো পিন্টারেস্টে আসো, আর পিন্টারেস্টে যদি না আসো তাও কোনো সমস্যা নাই, তুমি এখানেই সার্চ করতে পারো। পিন্টারেস্টে গেলে একটু ভালো মোকআপগুলো পাওয়া যায়, হ্যাঁ। তো আমরা এখান থেকে জাস্ট হোম ফিডে যাচ্ছি, হোম ফিড থেকে তুমি টি শার্ট মোকআপ লিখে সার্চ করো, যে মডেল
টি শার্ট মোকআপ, আমরা একটা মডেল টি শার্ট মোকআপ চাচ্ছি। সো এরকম তুমি মোকআপগুলো পাবা। হ্যাঁ, সো কি কালার চাচ্ছ, যদি ব্ল্যাক কালার চাও সেটা তুমি এখানে লিখে দিতে পারো। চাইলে তুমি সেই মোকআপগুলো এআই দিয়েও তৈরি করতে পারবা, কোনো সমস্যা নাই। তুমি যা দেওয়া ইচ্ছা তাই দিয়েই তৈরি করতে পারবা। সো আমরা সুন্দর একটা মোকআপ নিব। সো আমরা এই টাইপের মোকআপও নিতে পারি, ছেলেদের অথবা মেয়েদের। হিউজ পিন্টারেস্টে গেলে মোকআপের কোনো অভাব নাই। এই যে আমরা এটা দিয়ে গতবার করছিলাম, তাই না? আচ্ছা, এইটা দিয়েই আমরা করি। হ্যাঁ, কারণ এটা যেহেতু অলরেডি আমার কাছে আছে। সো ওপেন, আমরা ওপেন থেকে জাস্ট মোকআপটাকে সিলেক্ট করে দিব এখান থেকে। আচ্ছা, আমার ব্যাকগ্রাউন্ড এইটা নাই, আচ্ছা না থাকুক। সো এইটা যখন ওপেন হবে আমি টেনে আমাদের আর্টবোর্ডের মধ্যে নিয়ে আসব। হ্যাঁ, জাস্ট নিয়ে এসে ছেড়ে দিব। সো এখন হচ্ছে আমার এটার ব্যাকগ্রাউন্ড রয়েছে মেবি, নাকি? হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড রয়েছে। সেই ব্যাকগ্রাউন্ডটাকে আমাকে রিমুভ করে দিতে হবে। আমি এটার ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করার জন্য আমি ইমেজের যে লেয়ারটা আছে সেটাকে ধরবো। ধরে আমি এই যে এখানে একটা টুল দেখতে পাচ্ছি, অবজেক্ট সিলেকশন টুল, এখানে রাইট বাটন ক্লিক করলে আরও কয়েকটা টুল আমরা দেখতে পাবো। সো এখান থেকে ম্যাজিক অন টুল রয়েছে। সো আমরা ম্যাজিক অন টুলটা সিলেক্ট করে জাস্ট হোয়াইট কালার ব্যাকগ্রাউন্ডটাকে ধরবো, ধরে কিবোর্ড থেকে ব্যাক পেস করব। সো হোয়াইট কালারগুলো ধরে ধরে ব্যাক পেস করব, তাহলে অটো কিন্তু আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা ছিল সেটা রিমুভ হয়ে যাবে। হ্যাঁ, সো এখন আমরা কন্ট্রোল টি দিয়ে এটাকে এদিক সেদিক করাইতে পারি। সো ওকে ফাইন, আমি এইটাকে এই পাশে দিব। সো এই পাশে আমি এটাকে দিয়ে দিচ্ছি, অ্যান্ড এটার ব্যাকগ্রাউন্ডটা এটা আমরা রাখছি। তো যেহেতু আমরা ভিনটেজ ডিজাইনটাকে দিব, আমরা ডিজাইনটাকেও জাস্ট ইলাস্ট্রেটর থেকে ফটোশপে ড্র্যাগ করে ছেড়ে দিলেই হবে। হ্যাঁ, শুধু ইলাস্ট্রেটর থেকে ফটোশপে ড্র্যাগ করলেই হবে। সো এই যে আমি ড্র্যাগ করে নিয়ে আসলাম, এরপর ডিজাইনটাকে আমি এভাবে বসাবো। ওকে, এটার যতটুকু প্রয়োজন বসিয়ে আমরা চাইলে এখান থেকে অপাসিটি হালকা একটু কমায় দিতে পারি। হ্যাঁ, তাহলে একটু রিয়েলিস্টিক টাইপের ভাইব আসবে যে এটা একদম মোকআপের সাথেই আছে। সো আমরা এই কাজটা করে ফেললাম। এবং এই ডিজাইন এবং মোকআপ, যেহেতু এই মোকআপটা ডিজাইনের সাথে থাকবে, তাহলে এটা দুইটা লেয়ার করলে তো লাভ নাই। আমরা ডিজাইন এবং এই মোকআপের লেয়ারটাকে একসাথে ধরে গ্রুপ করে ফেলবো। কিভাবে গ্রুপ করব? সো আমি ডিজাইনটাকে ধরবো, অ্যান্ড দেন মোকআপটাকে ধরবো, ধরে আমি কিবোর্ড থেকে জাস্ট কন্ট্রোল জি প্রেস করব, তাহলে গ্রুপ হয়ে যাবে। সো গ্রুপ হইলে আমি এখানে নামটা লিখে দিতে পারি যে এটা কি। আমরা এখানে মোকআপ অ্যান্ড ডিজাইন, সো এই লেয়ারের নাম হচ্ছে মোকআপ অ্যান্ড ডিজাইন। সো আমরা এই চোখ এখান থেকে কিন্তু এটাকে রিমুভও করতে পারবো। সো আমাদের এক পাশে মোকআপ ডান। সো আর একটা এখানে ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে ডিজাইন যখন প্রেজেন্ট করবা তখন তোমার মেন যে উদ্দেশ্য থাকবে সেটা হচ্ছে কি জাস্ট ডিজাইনটাকেই হাইলাইট করা, অন্য কিছুকে না। শুধু ডিজাইনটাকেই যেন স্পষ্ট ক্লিয়ার দেখা যায়। এই জন্য তোমাকে সবসময় প্রাধান্য দিতে হবে ডিজাইনকে, এবং ব্যাকগ্রাউন্ডকে সবসময় ডার্কনেসে রাখতে হবে, যাতে ডিজাইনটা থেকে ব্যাকগ্রাউন্ডটা হাইলাইট না হয়। বুঝতে পারছি? সো চলো, এরপর আমরা একটা কাজ করব, আমরা একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসব। সো ব্যাকগ্রাউন্ড নিয়ে আসার জন্য আমরা এখান থেকে, যেহেতু ভিনটেজ স্টাইল টাইপের, সো আমরা একটু MOUN মাউন্টেন, আমরা মাউন্টেন লিখে সার্চ করতে পারি, মাউন্টেন ইমেজও লিখতে পারি, তাহলে আমরা এরকম কিছু পিকচার পাবো। সেই পিকচারগুলোকে হাই লেভেলে নেওয়ার জন্য সাইজ থেকে লার্জ করে দিব, তাহলে হাই কোয়ালিটির ইমেজগুলো আমরা পাবো। সো আমরা এখান থেকে আমাদের পছন্দ অনুযায়ী আমরা সুন্দর কিছু পিকচার অথবা ব্যাকগ্রাউন্ড হিসাবে এগুলো নিতে পারি।
সো ইয়া, ওই মেয়েটা যেহেতু দাঁড়িয়ে থাকবে, মানে দাঁড়িয়ে আছে, so আমরা এই টাইপের অথবা আরেকটু মানে গাছগাছালি বেশি টাইপের জায়গাগুলো সিলেক্ট করতে পারি এভাবে। আরো নিচে আসি, নেট আজকে খুব খুব চলো, আমরা একটা কাজ করতে পারি, মাউন্টেন। ওকে, আমরা আরো আরো ডিপ ইমেজগুলো পেয়েছি। আচ্ছা, এটা খোঁজার কারণ কি? এটা এখন বলবে আপনি প্রেজেন্টেশন করবেন, এগুলা কেন খুঁজতেছেন? আমি এটাকে একটু অন্য টাইপের ভাইব দেওয়ার জন্য আসলে ব্যাকগ্রাউন্ডটা এই টাইপের মানে খোঁজার চেষ্টা করতে। সো আমরা একটা পিক করে ফেলি, যদি না হয় আমরা চেক করব। সো ফটোশপে আসলাম, এসে আমি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব যেভাবে আমরা করি। ওকে, সো আমি এটাকে আবার কন্ট্রোল টি দিব, দিলে এটাকে আমি সিলেক্ট করতে পারবো এভাবে। হ্যাঁ, সো ইয়া, এইভাবে আমি সিলেক্ট করতে পারবো। সো এখন এই ইমেজটা আছে হচ্ছে ডিজাইনের উপরে, মডেল ডিজাইন। সো এটাকে আমরা ব্যাকগ্রাউন্ডে দিব, দেওয়ার জন্য ওই উপরের লেয়ারটাকে টেনে একদম নিচে নিয়ে আসবো, জাস্ট এভাবে ড্র্যাগ করে নিচের দিকে টান দিব, তাহলে ব্যাকগ্রাউন্ডটা নিচে চলে যাবে। সো আবারও দেখাই, একটু কম বেশি হইলে কিন্তু হবে না। সো এইভাবে ব্যাকগ্রাউন্ডটা ওপরে, সো উপরের লেয়ারটাকে জাস্ট ধরে আমরা এটা নিচে আনবো। এই লেয়ারটার নাম আমরা রাখতে পারি ব্যাকগ্রাউন্ড, যাতে আমরা ভুলে না যাই। সো লেয়ারের নাম দিলাম ব্যাকগ্রাউন্ড। ওকে, ব্যাকগ্রাউন্ডটাকে কন্ট্রোল টি দিয়ে ধরে আমরা এটা সুন্দরভাবে উপর থেকে নিচ পর্যন্ত করে দিতে পারি। ইয়া, সো ভেরি নাইস। তো ওকে, ফাইন। এবং আমরা এখানে আরেকটা কাজ করব, সেটা হচ্ছে আমাদের যে ডিজাইন রয়েছে সেই ডিজাইনটাকে বড় করে হাইলাইট করার জন্য ডিজাইনটাকে আবারও আমরা নিয়ে আসব। সো ওকে, এই ডিজাইনটাকে আমরা একদম উপরে তুলে দিব। টি শার্ট যে মোকআপগুলো আছে সেটাকে আমরা এই ডিজাইনের নিচে নিয়ে আসলাম এবং কন্ট্রোল টি দিয়ে ধরে এই ডিজাইনটাকে আমরা হাইলাইট করব এভাবে। সো ইয়া, আচ্ছা, আমার কথা কি ক্লিয়ার? বুঝতে কোনো প্রবলেম? কোনো প্রবলেম নাই, একদম সহজভাবে সুন্দরভাবে দেখাচ্ছি। আমরা আরও আস্তে আস্তে শিখবো। আমি জানি না আজকে শেষ করতে পারবো কিনা, না পারলে আমরা আবার আগামীকাল আরও দেখবো। আজকে জাস্ট ফটোশপ তো একটু বুঝতে ঝামেলা হতে পারে, যার কারণে সিম্পলটা দেখাই। ওকে, তাহলে আমরা এখানে মাত্র 3টা কাজ করেছি। একটা হচ্ছে আমরা ইমেজ নিয়ে আসছি। আচ্ছা, তার আগে আমি একটা জিনিস এখানে একটু দেখে আসি, সেটা হচ্ছে আমার এখানে তো ইমেজ, ব্যাকগ্রাউন্ড ইমেজটা ভালো থাকার কথা। সো এই মেয়েটার তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছিলাম, কই গেল? সো এইটা হয়তো বা, অথবা আমরা একটা কাজ করতে পারি, এখান থেকে জিগি ডেস্কটপ থেকে, এখান থেকে জাস্ট ম্যাপ, অ্যান্ড দেন এখান থেকে পিএইচডি ফাইলটাকে ওপেন করতে পারি। সো এখানে আবার মডেলটাই নাই। সো মডেলটা নেওয়ার জন্য আমাদের ডিজাইন থ্রি, এটা একটু দেখে আছে কিনা এখানে। ইয়েস, এই মডেলটা ধরে, তো এটা তো আবার কেটে গেছে। আচ্ছা, এটা এরকমই থাকুক, নো প্রবলেম। ওকে, এখন আমাদের কিছু ইফেক্টের কাজ করতে হবে। হ্যাঁ, যে জিনিসটা আসলে মূলত দেখার বিষয়। সো আমরা এখন যেভাবে দেখতে পাচ্ছি, এটা কিন্তু এই ডিজাইনটা বেশি হাইলাইট হয় নাই, এটা ব্যাকগ্রাউন্ডের সাথে ব্লেন্ড হয়ে গেছে, মানে ব্যাকগ্রাউন্ড আর ডিজাইন একদম কাছাকাছি লেভেলে আছে। সো এইটাকে আমাদেরকে আর একটু ট্রান্সপারেন্ট করতে হবে, যাতে ব্যাকগ্রাউন্ড
এবং ডিজাইন দুইটার মধ্যে তফাৎটা বোঝা যায়। এইটা বোঝার জন্য আমরা কিছু ইফেক্ট এখানে ইউজ করব। সো তার আগে আমাদের যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা দিছি ওই ইমেজটাকে আমরা ধরবো এখান থেকে। এই যে আমার এখন মাথা গরম হয়ে যাবে, সো টাইম না থাকলে আমার মাথা গরম হয়ে যায়। ভাই কি করবো বলেন তো, কি করা যায়? 15 মিনিট আছে এখনো, তারপরেও আমার টেনশনে তো ভালোভাবে কথাই বলতে পারবো না। বলেন কি করা যায় তাড়াতাড়ি। ওকে ওকে, তাড়াতাড়ি জয়েন হয়েন, দিলাম। আচ্ছা, আপনারা তো বুঝতেছেন। বুঝতে হবে, হ্যাঁ, আহামরি তেমন একটা কঠিন না। আর কেউ আছে নাকি? আচ্ছা, ওকে। সময় কম থাকলে আমি কমফোর্ট ফিল করি না, কারণ লং টাইম ক্লাস করে অথবা কথা বলে অভ্যস্ত। এমন ওই যারা 2টা 3টা পর্যন্ত ক্লাস নিতাম, বুঝছেন? আপনারা যদি এরকম সময় দেন যে ভাই করান তো, আপনি শিখান যত আছে, তাইলে আসলে আমি সময়টা দিতে পারি। আমরা যখন মার্কেটিং ক্লাস করব তখন তো অনেক টাইম লাগে, একটা টপিক নিয়ে 3-4 ঘন্টা কথা বলতে হয়। যত সময় আসলে দেওয়া যাবে তত সুন্দরভাবে বোঝানো যাবে। ওকে ফাইন। সো আমরা আসি, আবার ডিজাইনে আসি। সো এখন আমাদের কিছু কাজ করতে হবে। ব্যাকগ্রাউন্ডটাকে নিয়ে যদি সর্বপ্রথম আমরা কাজ করি, সো এই ব্যাকগ্রাউন্ডটা একদম ঘোলা দেখা যাচ্ছে। আপনি যদি খেয়াল করেন, আপনি চেষ্টা করবেন আরও হাই কোয়ালিটির লার্জ ইমেজ নিয়ে আসার জন্য, ক্লিয়ার। ওকে ফাইন, আমরা যা নিয়ে আসছি, আমরা ব্যাকগ্রাউন্ডটাকে ধরছি, ধরে আমরা যাব হচ্ছে ফিল্টারে। এটা আপনার জন্য একটু কঠিন হতে পারে যেহেতু ফটোশপে প্রথম। একদম ফিল্টারে যাবেন। ফিল্টার থেকে আমরা এখানে যে কাজটা করব সেটা হচ্ছে ব্লার। ঠিক আছে, ফিল্টারে আসার পরে পাবেন হচ্ছে ব্লার, এবং এই ব্লারে আসার পরে আপনি এখানে একটা অপশন পাবেন, সেটা হচ্ছে গৌসিয়ান ব্লার। সো গৌসিয়ান ব্লারে আপনি ক্লিক করবেন। সো গৌসিয়ান ব্লারের কাজটা কি, আপনার ব্যাকগ্রাউন্ডটাকে, এটাকে ওই যে প্রোটেক্ট মোডে নিয়ে যাওয়া। আমরা যে ক্যামেরা দিয়ে ছবি তুলি না, আমাদের ছবিটা ক্লিয়ার থাকে, ব্যাকগ্রাউন্ডটা ওই রকম ঘোলা হয়ে যায়। সো ওই কাজটা আসলে এই গৌসিয়ান ব্লারের কাজ। সো ধরেন আমরা এটাকে যদি বাড়িয়ে দেই, তাহলে আমরা পিছনের দিকে খেয়াল করলে দেখতে পাবো এটা আস্তে আস্তে ব্লার হচ্ছে। ঠিক আছে, সো এটা আসলে আপনি কতটুকু দিবেন দেখেন। আমি যদি এটা বাড়িয়ে দিই তাহলে এরকম বেড়ে যাবে, কমাই দিলে এরকম কমবে। সো আসলে আপনি এটাকে কতটুকু রাখতে চাচ্ছেন। আমরা এরকম 10, ওকে, আমরা 10 রাখলাম অথবা 8। সো আমরা একদম 9 রেখে দিই, একদম মিডলেরটা। ওকে, এরপর আপনি এখান থেকে ওকে দিয়ে দেন। তাহলে এখন যে জিনিসটা হলো, আমাদের ব্যাকগ্রাউন্ডটা আগে একটু ঝাপসা ঘোলা ছিল, এখন আমরা এটাকে আরো কম্বাইন করে একদম ক্লিন করে দিলাম। ফাইন। তো এখন আমাকে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এই ব্যাকগ্রাউন্ডের ওপরে একটা আর্টবোর্ড নিতে হবে, একটা শেপ নিতে হবে। আমরা রেট অ্যাঙ্গেল থেকে, এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি রেট অ্যাঙ্গেল, সো রেট অ্যাঙ্গেল থেকে জাস্ট এভাবে ড্র্যাগ করে ছেড়ে দিব। তাহলে এখানে একটা, আমরা মোকআপটাকেও নিচে আনবো। সো আমাদের এখানে একটা ব্ল্যাক কালারের ব্যাকগ্রাউন্ড আসছে। সো এই ব্যাকগ্রাউন্ডের কালারটাকে, কালার মিন্স অপাসিটি, আমরা এখান থেকে অপাসিটিটাকে কমাবো। তো আমরা এখান থেকে কত রাখতে পারি,
25, 25 আর একটু বাড়িয়ে দিতে পারি 30। সো এটা আসলে আপনি দেখবেন যে আপনি কতটা ডার্ক করতে চাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটা। সো আমি আর একটু করব। ওকে, অ্যান্ড আমাদের যে মোকআপ রয়েছে এই মোকআপটাকেও আমি একটু এভাবে করে দিচ্ছি আর কি হালকা। সো এখানে আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভের এই জিনিসটা প্রবলেম করছে, যার কারণে এরকম লাগতেছে। আপনি যখন করবেন এটা আরও ডিপলি করার চেষ্টা করবেন। সো ব্যাকগ্রাউন্ডটা যেন মোকআপের একদম ক্লিয়ার থাকে, তাইলে আরও সুন্দর হবে। আচ্ছা, যাই হোক। সো তাহলে আমরা কয়েকটা কাজ করলাম। একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডটাকে আমরা হালকা ঝাপসা করেছি, এরপরে ব্যাকগ্রাউন্ডের উপরে আমরা একটা ব্ল্যাক কালার দিয়েছি। আপনি চাইলে যে কোনো কালার এখানে ইউজ করতে পারেন। আপনি যেই কালারটা দিবেন ডিজাইনটার ব্যাকগ্রাউন্ড ওই কালারটাই হবে। হ্যাঁ, আমরা এখানে একটু ডার্ক টাইপের কালারই রাখছি। সো আমরা সম্পূর্ণ ব্ল্যাকই রাখছি। ওকে, ফাইন। সো এরপর আপনি আরেকটা কাজ করতে পারেন, সেটা এই ডিজাইন লেয়ারটাকে ধরবেন। হ্যাঁ, ডিজাইন লেয়ারটা ধরে আপনি ডাবল ক্লিক করবেন। এই জিনিসগুলো একটু কঠিন হবে ভাই, আই এম সরি, কিছু করার নাই। সো যখন আপনি ডিজাইন লেয়ারটাকে ধরে ডাবল ক্লিক করবেন, লেয়ার স্টাইলের নামে একটা বক্স আসবে। সো এই জিনিসগুলোই মূলত আমাদের আস্তে আস্তে শিখতে হবে। হ্যাঁ, আপনি যদি এই জিনিসগুলো শিখতে পারেন তাইলে দেখবেন অনেক কিছু করতে পারতেছেন। ফটোশপটা যত ভালো শিখতে পারবেন, যদিও আমরা ফটোশপ বেশি শিখবো না, কয়েকটা ডিজাইন হয়তো বা ফটোশপে করব, তারপরেও আপনি নিজে থেকে যদি শিখতে পারেন তাহলে এটা আপনার জন্য প্লাস পয়েন্ট হবে, কারণ আপনি সুন্দর সুন্দর প্রেজেন্টেশন করতে পারবেন। ওকে, আমরা ডিজাইনটার লেয়ারে ক্লিক করে এরকম একটা বক্স নিয়ে আসার পর আমরা এখান থেকে ড্রপ শ্যাডো যদি ক্লিক করি তাহলে আমরা একটা শ্যাডো দিতে পারবো ডিজাইনের নিচে। সো আমরা এখান থেকে রেড কালার সিলেক্ট করা, আমরা যদি ব্ল্যাক কালার দেই, দিয়ে এখান থেকে সাইজটাকে বাড়াই দেই, তাহলে আমরা দেখতে পাবো। আপনি কি দেখতে পাচ্ছেন ডিজাইনের নিচে একটা শ্যাডো হচ্ছে? ঠিক আছে, সো এটাকে আপনি চাইলে আরও বাড়াইতে পারেন, এই যে এভাবে করতে পারেন। এই যে চাইলে আপনি সম্পূর্ণ এভাবে করে দিতে পারেন, করে দিয়ে পরে আবার অপাসিটি কমাইতে পারেন। এই যে এখান থেকে অপাসিটি কমাই দিলেন, তাহলে এরকম একটা রাউন্ড হবে। আর যদি এটা না করতে চান তাহলে আপনি এটাকেই হালকা করে দেন এরকম। তাহলে যেটা হবে আপনার ডিজাইনটা একদম দেখবেন কোন লেভেলের। আমরা এখান থেকে 5 করে দিতে পারি। ওকে, এরপর অপাসিটি আর একটু কমিয়ে দিতে পারি। ঠিক আছে, সো এরপর আমরা এখান থেকে ব্লেন্ডটা করার দরকার নাই, জাস্ট একটা ড্রপ শ্যাডো দিলেন, দিয়ে আপনি ওকে করে দেন। সো মোটামুটি আমাদের ডিজাইনটা যদি আপনি এখন একটু খেয়াল করেন তাহলে দেখবেন এই ডিজাইনের কোয়ালিটিটাও ইমপ্রুভ হয়েছে, এবং এটা ব্যাকগ্রাউন্ড থেকে ট্রান্সপারেন্ট হয়ে ফুল ডিজাইনটার অবজেক্ট, লেয়ার, গ্রাফিক সব কিছু সুন্দরভাবে দেখা যাচ্ছে। আপনি কিন্তু এভাবে প্রেজেন্টেশন করতে পারেন যে আপনি এই ডিজাইনটাকে আমাদের এখানে মডেলের এই ডিজাইনটাকে একটু এদিকে চাপাতে হবে। ওকে, সো এখানে আপনি কয়েকটা জিনিস আপনি দেখাইতে পারলেন ক্লায়েন্টকে। একটা হচ্ছে আপনার যে মেন আর্ট ওয়ার্ক অথবা ডিজাইনটা, সেটা ক্লায়েন্ট এখানে সুন্দরভাবে দেখে বুঝতে পারবে যে এই ডিজাইনের মধ্যে আপনি আসলে কি কি অ্যাপ্লাই করেছেন। এরপর এই ডিজাইনটা মোকআপ করার পর কেমন দেখাবে আপনি সাইটে সেটাও দেখাই দিতে পারতেছেন। সো এই জিনিসটা কিন্তু অনেক অনেক হেল্পফুল, এবং আপনি এভাবেও প্রেজেন্টেশন করতে পারেন। এখন প্রেজেন্টেশনের কয়েকটা কাহিনীও আছে। আমি প্রথমে বলেছিলাম যে প্রেজেন্টেশন সুন্দর করতে পারলে সেটা সেল হয়। এখন সেল কেন হয় দেখেন, আপনি কন্টেন্ট ভিডিও যত বেটার করতে পারবেন আপনার ভিডিওটা তত ভিউজ হবে, রাইট? সো ডিজাইনটাও এরকম। ওই যে আমরা বিহান্স দেখলাম, ওখানে ভিউজ দেখা যায়, ওখানে পারফরমেন্স দেখা যায়, আপনার ডিজাইনটা ভাইরাল হচ্ছে কি না সেটাও দেখা যায়। তো আপনার ডিজাইন যত বেশি ভাইরাল হবে, যত লাইক, ইমপ্রেশন, ভিউজ আসবে, দ্যাট মিনস আপনার ডিজাইনটা তত ক্লায়েন্টের কাছে যাবে। তো আমাদের কাজই তো একটা ভাই, ভাইরাল করা। সো ডিজাইন যখন আপনি ভাইরাল করতে চাবেন তখন আপনাকে এরকম ইউনিক প্রেজেন্টেশন করতে হবে, সবার থেকে ডিফারেন্টভাবে, যাতে করে আপনার ডিজাইনের লাইক, ভিউ, কমেন্ট
বেশি হয়। যত বেশি হবে ক্লায়েন্টের কাছে তত বেশি যাবে আর তত বেশি অর্ডার পাওয়ার চান্সেসটা থাকবে। এই জন্য আমরা সুন্দরভাবে প্রেজেন্টেশনগুলো করতে পারি। সো একদম ভেরি সিম্পল ভাবে আমরা এটা দেখাইলাম। এরপর আমরা আর একটা দেখি, চলেন। সো এইটা আমি একটা কাজ করি, এখানে আরো কিছু অ্যাড করে দিই যাতে আপনি আরো সুন্দর বুঝতে পারেন। সো আপনি কিছু ব্র্যান্ডিং এখানে করতে পারেন। ডেফিনেটলি এটা আপনার করা ডিজাইন, আপনার প্রেজেন্টেশন, আপনার এখানে অনেক কষ্ট গেছে, অনেক সময় গেছে। আপনি একটা ব্র্যান্ডিং এখানে তৈরি করতে পারেন। সো কিভাবে ব্র্যান্ডিংটা করতে পারেন? এই যে এখান থেকে টাইপ টুলটা নেন। সো টাইপ টুল নিয়ে আপনি এখানে জাস্ট ক্লিক করে লিখে দিতে পারেন ডিজাইন বাই রাকিব। সো এটা জাস্ট সিম্পলি আপনাকে আমি দেখাচ্ছি। আপনার যদি কোনো লোগো থাকে, ডেফিনেটলি আমরা এগুলো মার্কেটিং নিয়ে কথা বলবো, আপনার কিভাবে একটা ব্র্যান্ডিং করবেন, পার্সোনাল ব্র্যান্ডিং তৈরি করবেন। সো তখন তো আপনার একটা পার্সোনাল লোগো থাকতে পারে, অথবা আপনার নামটাই একটা ব্র্যান্ডিং লোগো হতে পারে। সো ওই লোগোটাও কিন্তু আপনি চাইলে এভাবে আপনার ডিজাইনের এক পাশে বসাই দিতে পারেন। ইটস এ ব্র্যান্ডিং। সো আপনি যে সবার থেকে আলাদা, আপনি যে কোয়ালিটি, আপনার মধ্যে যে ক্লায়েন্টকে স্যাটিসফ্যাকশন করা, ক্লায়েন্টের কাজগুলোকে ওই লেভেলে করা, মানে আমি যেটা বুঝাইতে চাচ্ছি যে ব্র্যান্ডিং, এইটা যেন আপনি তৈরি করতে পারেন। আর এইটা দেখে যেন ক্লায়েন্টে ফিল করতে পারে যে এই ডিজাইনারটা আসলেই প্রফেশনাল। সেই জন্য আপনি এই জিনিসগুলো করতে পারেন। হ্যাঁ, সো এখান থেকে আপনি চাইলে এই যে ফন্ট আছে সেগুলোকে কম বেশি করাইতে পারেন। সো আমি এখানে এই ফন্টটাকে চুজ করে দিই। ওকে, চাইলে ডিজাইন বাই একটা দিলেন। সো রাকিবটাকে আলাদা করি, করে আমি টেক্সটটা নিয়ে এখানে আর একটা ক্লিক করে পেস্ট করি। আপনার জন্য একটু কঠিন হবে এগুলো লেখা, হ্যাঁ, কারণ এটা ইলাস্ট্রেটরের মতো না। সো আপনি এখানে স্ক্রিপ্ট টাইপের একটা ফন্ট দেন, এবং এখান থেকে এটা করা যাবে কি না। ওকে, সো এই যে আপনি এইভাবে এখানে করতে পারেন। এটা আরও অনেকভাবে করা যায়, আসলে আমরা ওইভাবে সময় নাই, দেখাচ্ছি না। জাস্ট ব্র্যান্ডিং আপনি যেভাবে করতে পারেন। হ্যাঁ, সো আমরা এরকম করতে পারি। আর যদি আপনি এটা না করেন, নাম অবশ্যই লিখতে হবে, কারণ নাম না লিখলে আপনার ডিজাইনটা চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা, অন্যজন আপলোড করে দিবে আপনার ডিজাইন। সো অবশ্যই নাম লিখবেন। এবং ডিজাইন সেভে রাখার জন্য ওয়াটারমার্ক আপনি ইউজ করতে পারেন। ওয়াটারমার্ক কীভাবে ইউজ করবেন? রাকিব বাই ডিজাইন। সো এটা আপনার নাম, সো এটা আপনি ওয়াটারমার্ক দিতে চাচ্ছেন। সো আপনি একটা কাজ করেন, এই সম্পূর্ণ ডিজাইনটাকে এভাবে এই ডিজাইনের উপরে বসায় দেন, দিয়ে এটার অপাসিটিটাকে আপনি কমাই দেন। সো আপনার নামটা কিন্তু এখানে থাকবে, বাট ডিজাইনটাকে কিন্তু দেখা যাচ্ছে, কিন্তু এই ডিজাইনের নিচে কিন্তু আপনার নামটা শো করছে। ঠিক আছে? সো এইভাবে আপনি ওয়াটারমার্ক যুক্ত করে আপনার ডিজাইনটাকে প্রেজেন্ট করাইতে পারেন। কারণ আপনার ভাই 2-3 ঘন্টা কষ্ট করে একটা ডিজাইন, এটা তো অন্য কেউ নিয়ে পোস্ট করলে আপনি লাভ কি হইল, তাই না? সো এই জন্য আপনি এই কাজগুলো করতে পারেন। সো যেহেতু চোরের যুগ অনেক, আমরা এবং আমরা নিজেরাও মাঝে মধ্যে চুরি করব মানুষেরটা, তাই কেউ যেন আমারটা না চুরি করতে পারে। ঠিক আছে? সেভাবে কাজে লাগাইতে পারেন। সো এরপর আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে আপনি এখানে আরও কিছু জিনিস অ্যাড করতে পারেন। ঠিক আছে? যেমন আপনি প্রিমিয়াম ডিজাইন, কোয়ালিটিফুল ডিজাইন, সো এই জিনিসগুলো আপনি লিখতে পারেন। আনলিমিটেড রিভিশন, ঠিক আছে, এগুলো আপনি লিখতে পারেন। সো আমরা কি একটু লিখবো? আচ্ছা, আমরা এখানে লিখে ফেলি। সো এখান থেকে আপনি লিখেন আনলিমিটেড রিভিশন, REVISION, রিভিশন। এটার ফন্টটা আমরা চেঞ্জ করে দিই, একদম সিম্পল টাইপের একটা ফন্ট রাখি। ওকে, তো আপনি বলে দিচ্ছেন যে আমি আনলিমিটেড রিভিশন দিই। সো এখানে আপনি এটা লিখে দেন। ওকে, ফাইন। এরপর আপনি এখানে আরও কিছু লিখে দেন, যেমন আপনি এখানে লিখতে পারেন যে এরকম আরও অনেক কিছুই লেখা যায়, PNG, PDF, এই ফাইল মানে অল সোর্স ফাইল, সেগুলো আপনি এখানে লিখে দিতে পারেন। অথবা আপনি এখানে লিখে দিতে পারেন এক্সক্লুসিভ অন, যদি ফাইবারে কাজ করেন তখন ফাইবার লিখবেন, আপওয়ার্কে কাজ করলে আপওয়ার্ক লিখবেন, লিখে এভাবে পোস্ট করতে পারেন। হ্যাঁ, সো এই জিনিসগুলো যদি আমরা একসাথে নিয়ে আসতে চাই, অথবা
মেসেজ দেই এটা। সরি। আচ্ছা, এই লেখাগুলো কিভাবে লিখতেছি ওইটা তো বুঝতেছেন। তো এই যে টাইপ টুল এখানে আছে, জাস্ট এখানে ধরবেন, ধরে আপনি জাস্ট লেখা শুরু করে দিবেন। আমরা এখানে কি লিখতে চাইছিলাম যেন? প্রিমিয়াম লিখতে চাইছিলাম, প্রিমিয়াম। কোয়ালিটি লিখতে পারেন অথবা জাস্ট প্রিমিয়াম ডিজাইন লিখতে পারেন। লিখে আপনি এটাকেও এই পাশে দিয়ে দেন, অথবা এখানে আপনি দিয়ে দেন, এইভাবে দেন। দেওয়ার পর আপনি যদি এখানে আরো এডিট করতে চান, আপ টু ইউ, আপনার যেভাবে ইচ্ছা। সো আপনি এখান থেকে এই যে নিচে একটা শেপ দেন, এবং চাইলে এই শেপের কালারটাকেও আপনি চেঞ্জ করে দিতে পারেন। ঠিক আছে, সো এইভাবে আপনি করে দেন, একটু ইউনিক হলো দেখতে, চোখে লাগার মতো। প্রিমিয়াম ডিজাইন, আনলিমিটেড রিভিশন। সো এইভাবে আরও কিছু আপনি অ্যাড করতে পারেন, যেমন মানি ব্যাক গ্যারান্টি। ঠিক আছে, সো এরকম আরও কিছু গ্যারান্টি অ্যাড করতে পারেন, আরও অনেক কিছুই অ্যাড করা যায়। সো অ্যাড করলে কি হবে, এটা দেখতে আরেকটু প্রিমিয়াম লাগবে, আরেকটু অন্যরকম লাগবে। আচ্ছা, এখন আমরা কিন্তু কয়েকটা টুল নিয়ে কথা বলতেছি, আপনি খেয়াল করবেন। হ্যাঁ, এইটাকে চাইলে কিন্তু আরও ঝলক মানে চমকের মতো কিছু করা যেতে পারে। সো আমরা যদি এখানে লাইটিং ইউজ করি, আমরা যদি গ্লো ইফেক্টগুলো ইউজ করি, সেটাও করা যায়। বাট আমরা এটাকে হালকা ডার্কের মধ্যেই ছেড়ে দিব। সো ব্যাকগ্রাউন্ডে আমরা আর একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা একটু নয়েজ অ্যাড করতে পারি। তাহলে নয়েজ অ্যাড করলে ডিজাইনটা একটু অন্যরকম লাগে। সো নয়েজ অ্যাড করার জন্য আমরা ব্যাকগ্রাউন্ড ধরে যাব ফিল্টার, ফিল্টার থেকে আমরা এখানে দেখতে পাচ্ছি নয়েজ। সো এখান থেকে নয়েজ অ্যাড দিব। সো নয়েজ অ্যাড দিলে আপনি এখান থেকে এটা বাড়াইতে পারবেন, কমাইতে পারবেন। সো আমরা এটাকে আমরা 9 দিব। সো দিলে যেটা হইলো, দেখেন আপনি খেয়াল করলে বুঝতে পারবেন, ব্যাকগ্রাউন্ডটা অনেকগুলো নয়েজ অ্যাড হয়েছে, যার কারণে এটা দেখতে আরও একটু প্রিমিয়াম ফিল আসবে। সো ওকে, এখানে আমরা আর কিছু করছি না। হ্যাঁ, যেহেতু আমরা আর একটা প্রেজেন্টেশন দেখব, দ্যাটস ওয়াই আমি এটাকে এই পর্যন্ত রেখেই এটাকে সেভ দিব, বাট পরে দিবনি, আমরা আর একটা প্রেজেন্টেশনে যাই। সো এগুলোকে সরাই, আমরা একটা মডেল দিয়ে দেখলাম, এরপরে আরও অনেকভাবেই করা যায়। সো আমরা আসেন এখান থেকে ওপেনে যান, ওপেন থেকে আপনি ফাইল থেকে নিউ ফোল্ডার, এখান থেকে আপনি আর একটা ডিজাইন নিয়ে নেন। তো আমরা এখান থেকে একটা ডিজাইন নিয়ে নিই। ধরেন এই ডিজাইনটাই নিব। ওকে, আমরা ক্রপ থেকে এটার আর্টবোর্ডটাকে একটু বাড়াই দিই, অ্যান্ড একটা শেপ নিয়ে ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিব এটা। ওকে, সো আপনি যদি আরো ক্লিয়ারভাবে দেখাইতে চান ডিজাইনগুলোকে, যে এক পাশে ডিজাইন থাকবে, এক পাশে মোকআপ থাকবে, তাহলে আপনি সেটা কিন্তু খুব সুন্দরভাবে করে ফেলতে পারবেন। কিভাবে পারবেন? আমাদের এখন একটা ডিজাইন দরকার, এত ডিজাইন এখন আমি কই পাবো? আচ্ছা, আমাদের তো, আচ্ছা একটা ডিজাইন আমরা এখান থেকে নেই, ডাউনলোডে আসলে ডিজাইন পাবো। আচ্ছা, এইখান থেকে একটা ডিজাইন নিয়ে নিই, ধরেন এই ডিজাইনটাই। তো এটা একটা ডিজাইন, আপনি জাস্ট ডিজাইন ফোকাস করবেন সব সময়। এই মেসেজ দেয় কি ডারে? আচ্ছা, ওকে, এই যে আপনি ডিজাইনটা এখানে বসাইলেন, রাইট? সো এই ডিজাইনটাকে আমরা কি করব, আর একটা বড় করে পাশে দিব। এগুলো হচ্ছে বেসিক টাইপের প্রেজেন্টেশন। হ্যাঁ, এগুলো আগে করতো মানুষ, এখন কিন্তু এগুলো করে না। তারপরেও আপনি যেহেতু ওই যে নতুনই শুরু করবেন, নো প্রবলেম। তো ওকে, আমরা এটা নিলাম। এরপর এই ডিজাইনের নিচে একটা লেয়ার নেন আপনি, এখান থেকে রেক্ট্যাঙ্গেল থেকে আর একটা লেয়ার আপনি এখান থেকে নিয়ে নেন। সো এই লেয়ারটার কালার আপনি কি দিবেন? ডাবল ক্লিক করে ব্ল্যাক কালার করে দেন।
সো ব্ল্যাক কালার করলে এরকম আপনি দেখতে পাবেন। এরপর আপনি আরেকটা কাজ করবেন, হ্যাঁ, সেটা হচ্ছে এখান থেকে আপনি যাবেন হচ্ছে, তার আগে আমরা এই ডিজাইনটাকে আগে সোজা করি এই পাশে। ওকে, দেখেন এইভাবে নর্মালি রেখে দিলেও সুন্দর হবে। এক পাশে ডিজাইন, এক পাশে আপনার মোকাবের মধ্যে এই ডিজাইনটা কেমন দেখাবে সেটাও দেখা যাচ্ছে, রাইট? এরপর আপনি আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে এই রেক্ট্যাঙ্গেলটাকে ধরবেন, ধরে যাবেন ফিল্টার, ফিল্টার থেকে ব্লার, ব্লার থেকে গৌসিয়ান ব্লার, যেটা আমরা একটু আগে ইউজ করেছিলাম। সো এই গৌসিয়ান ব্লারটাকে আপনি বাড়ায় দিবেন এইভাবে। সো এখান থেকে আপনি দেন প্রায় 200-র কাছাকাছি আমরা দিয়েছি। সো ওকে দেওয়ার পর আপনি কন্ট্রোল টি দিয়ে ধরে উপরের দিকে ড্র্যাগ করেন এবং এই পাশটাতে ড্র্যাগ করেন, করে এই পাশটা ড্র্যাগ করে এইভাবে হালকা চাপায় দেন। তাহলে যেটা হবে এখন দেখতে একটু অন্যরকম লাগবে ব্যাপারটা, হ্যাঁ। সো এটা একটা হলো। এখন আপনি যদি চান এই মানুষের পিছনে অন্য একটা কালার দিবেন, আপনি কিন্তু এখান থেকে শেপ নিয়ে সেটাও করতে পারেন। ধরেন একটা কালার নিলেন, সো এই কালারটা আপনি দেন, অন্য রেড কালার দেন, দিয়ে এই শেপটাকে আপনি এভাবে চাইলে ঘুরাই দিতে পারবেন। এটা সম্পূর্ণ আসলে আপনার উপরে, আপনি কোন ডিজাইনটাকে কিভাবে প্রেজেন্টেশন করবেন, হ্যাঁ। আমি জাস্ট সিম্পল মেথডগুলো দেখাচ্ছি যাতে আপনি একটা একটা করে এভাবে করতে পারেন। সো আমরা কিন্তু এখানে একটা করে ফেলেছি, এভাবে আপনি করতে পারেন এবং এইটাকে চাইলে কমায় দিতে পারেন, বাড়ায় দিতে পারেন, সম্পূর্ণই আপনার ইচ্ছা। সো এইভাবেও একটা করা যায়। আমরা কিন্তু অলরেডি দুইটা করে ফেলেছি, এখানে একটা এবং এই পাশে একটা। আপনি যদি এই পাশটা এইভাবে না রাখতে চান, আরও সিম্পল করতে চান, তাহলে আপনি আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে জাস্ট এগুলোকে রিমুভ করে দেন, দিয়ে আপনি পেন টুল নেন। কি টুল? সেই যে আমরা এখানে দেখতে পাচ্ছি পেন টুল। সো পেন টুল নেওয়ার আগে এখান থেকে অবশ্যই শেপটা ক্লিক করতে হবে, এরপরে এই কর্নার থেকে জাস্ট এই কর্নার অ্যান্ড ক্লিক করে এইটার কালার আপনি চেঞ্জ করে দিতে পারেন এভাবে। সো এইটাকে আমরা যদি এই কালারটা রাখি এবং এখানে আমরা আরেকটা নিব এই পাশ থেকে এই পাশ পর্যন্ত, সেটাকে আমরা আবার ব্ল্যাক কালার করে দিব, ব্ল্যাক দিব, অথবা আপনি এই টাইপের একটা কালার দিতে পারেন, আপনার যে ডিজাইনটা যে টাইপের আর কি, হ্যাঁ। সো ওকে, এই যে দেখেন এটাও একটা অন্যরকম ফিল আসবে। সো এখান থেকে এখন চাইলে আপনি এটাকে দিয়ে দিতে পারেন, দিয়ে এটার অপাসিটি কমিয়ে দেন, সরি ডিজাইনের না, এই ব্যাকগ্রাউন্ডের কালারটা। সো এইভাবে আপনি করতে পারেন, হ্যাঁ। এখন যদি আপনি ডিজাইনটার মধ্যে ওই যে ওইভাবে আপনি যদি গ্রো ইফেক্ট মারেন, এখান থেকে যে কোনো কালারের ইফেক্ট, এই কালারের ইফেক্টও মারতে পারেন, এখানে কালোটাই যাবে। সো এইটার স্কোয়ারটা বাড়াই দেন। সো এই যে দেখেন সেই লেভেলের ডিজাইনগুলো কিন্তু আপনি এখান থেকে দেখতে পাবেন। এখন আমরা যে জিনিসগুলো শেখার চেষ্টা করতেছি সেটা হচ্ছে আমাদের ডিজাইনকে যেন আমরা ফোকাস করতে পারি, এবং আপনি ব্যাকগ্রাউন্ডটাকে যেভাবেই দেন অল এভার আপনার ইচ্ছা, কিন্তু দিন শেষে ডিজাইনটাকে যেন স্পষ্ট দেখা যায়। আমি জানি না আপনাদের কাছে এরকম প্রেজেন্টেশন কেমন লাগতেছে। সো এটা বেসিক, কিন্তু দেখতে প্রিমিয়াম লাগবে। সো আমরা এখানে একটা করে ফেললাম, দুইটা। সো এখানে আমরা আরেকটা করব, চলেন আমরা আরেকটা করি। সো আরেকটা করার জন্য আমরা একটু মডেল মোকআপ সারা নিব। আমরা তো দুইটা মডেল মোকআপ নিলাম, এখন আমরা মডেল মোকআপ সারা কিভাবে করা যায় সেটা দেখি, চলেন। তো আমরা এখান থেকে একটা মোকআপ নিচ্ছি, আমরা এখানে একটা মোকআপ পেয়ে গিয়েছি। তো চলেন এই মোকআপটা দিয়ে আমরা দেখি। এটা একটা আমাদের ওই যে ট্রান্সপারেন্ট মোকআপ। সো এই মোকআপটার মধ্যে আমরা একটা ডিজাইন অ্যাপ্লাই করব। সো আমরা এখান থেকে একটা ডিজাইন নিব। সো ডিজাইন নেওয়ার জন্য আমি যাব ফাইল, এডিজি, অ্যান্ড এখান থেকে আমরা সিম্পলি একটা ডিজাইন এখান থেকে পিক করতে পারি এই টাইপের। সো ওকে,
এটা একটা স্টেটয়েড ডিজাইন। তো আমরা এটা টি পেস্ট করলাম, করে আমরা এটাকে ছোট করব, করে এটা টি শার্টের মাঝখানে নিয়ে আসবো। আপনি চাইলে একটা কাজ করতে পারেন, আপনি এটা যে ব্যাকগ্রাউন্ড রয়েছে, হ্যাঁ, সেটাকে কিন্তু আপনি ক্রপ টুল দিয়ে এভাবে বড় ছোট করে নিতে পারবেন, সম্পূর্ণ আপনার ইচ্ছা। সো আপনি এইভাবে করে নেন। আমরা আর একটু ছোট করতে পারি। ওকে, ঠিক আছে। সো এটার নিচে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে নেন আপাতত। এটা ব্যাকগ্রাউন্ড নিচে, অ্যান্ড ডিজাইনটাকে আগে সুন্দর করে এখানে প্রেজেন্ট করেন। এটা যেহেতু স্টেটওয়্যার, কোনো ক্লায়েন্টকে আমরা দিব না, যার কারণে এটা একটু বড় করেই রাখবো। সো এরপর এটার কালারটাকে আমরা এই টাইপের কালার রাখতে পারি, হ্যাঁ। সো একদম ব্ল্যাকও না, আবার একদম অন্য কিছু না। তো ওকে, এইটা হওয়ার পর আপনার এই যে ডিজাইন, এই ডিজাইনটাকে আরেকটা কপি করেন, কপি করে এটা মোকআপের নিচে নেন, লেয়ারটাকে ধরে, এরপরে কন্ট্রোল টি দিয়ে এটার ব্যাগে পেস্ট করেন। সেইভাবে ব্যাগে দিয়ে দেন। সো ওকে, ঠিক আছে। সো ব্যাগে এইভাবে যদি রেখে দেন তাহলে কিন্তু হবে না। এখন আপনার এই ডিজাইনটাকে ব্লারে নিতে হবে। ব্লারে নেওয়ার জন্য ওই যে সেম ফিল্টার থেকে এখানে ব্লার পাচ্ছেন। ব্লারের মধ্যে কয়েক রকমের ব্লার পাবেন, ঠিক আছে। একটা হচ্ছে গসিয়ান ব্লার, আর একটা পাবেন হচ্ছে মোশন ব্লার। সো মোশন ব্লারে যদি দেন তাহলে এইটা এরকম দেখাবে। সো এই যে আমি যদি দেখাই, এই যে এরকম দেখাবে। তো হালকা একটু আমি করে দিচ্ছি, ফাইন। সো এখন এই ডিজাইনের অপাসিটি হালকা একটু কমাই দেন, তাহলে যে কাহিনীটা হবে, আপনার ডিজাইনটা ফোকাস হবে, হ্যাঁ, আর ব্যাকগ্রাউন্ডটা হালকা হয়ে যাবে। সো আপনি চাইলে এটাকে আরও হালকায় নিয়ে যেতে পারেন, সেটা সম্পূর্ণ আপনার ইচ্ছা। আপনি চাইলে এটাকে হোয়াইট কালার, না হোয়াইট তো করাই যাবে না, আমাদের যেটা ছিল এটাই বেটার। সো এইভাবে আপনি করতে পারেন। এরপর এখানে আরও অনেক কিছুই করা যায়। আপনি চাইলে এটা ডাবল করে এই দিকে একটা ঘুরেও দিতে পারেন। ওকে, একটু অন্যরকম ফিল আসবে। যদি এটাও যদি আপনি না করতে চান, আপনি যদি চান যে না আমি আরও বেটার করব, তাহলে আপনাকে এইবার সলিড ব্যাকগ্রাউন্ড দিলে হবে না, আপনাকে একটু অন্য টাইপের। সো এই যে ব্যাকগ্রাউন্ড যেটা রয়েছে, এটাকে যদি আমরা ফিল্টারে যাই, ফিল্টার থেকে ব্লার থেকে, সরি, নয়েজ থেকে একটু নয়েজ অ্যাড করে দেই, তাইলে কিন্তু এই ডিজাইনটা যদি আপনি ক্লিয়ার মানে সুন্দরভাবে দেখেন, তাইলে আপনি এটার, ও আমাদের এখানে দুইটা, আপনি প্রেমে পড়ে যাবেন, হ্যাঁ। এটার ব্যাকগ্রাউন্ডটা কি কোন লেভেলের আসছে তো দেখেন, দেখছেন। সো আপনি যদি এখন চান যে না আমি মোকআপটাকেও আলাদা করে ফেলবো, ওকে ফাইন, আলাদা করতে পারেন। আপনি ডাবল ক্লিক করেন মোকআপ লেয়ারে, এরপরে এই যে লেয়ার স্টাইল আসবে, এখান থেকে আপনি মোকআপের স্ট্রোকটা দেন, একটা স্ট্রোক দেন, দিয়ে আপনি হোয়াইট কালার করেন। সো আপনি চাইলে এটাকে একটু বাড়াইতে পারেন, এরপর অপাসিটি কমান, বাড়ান আর অপাসিটি কমান। না বেশি বাড়ানো না, আমরা এখানেও 9 দিব অথবা 8। এরপর আমরা অপাসিটি বাড়াইতে পারি হালকা পাতলা, আপনি যে কোনো কালার এখানে ইউজ করতে পারেন। সো দেখেন আপনার ডিজাইনটা কিন্তু ফুললি, মানে কি বলবো, এই ফাইলগুলো আপনাদেরকে আমি দিয়ে দিবনি, হ্যাঁ, তখন নিজের মোবাইল দিয়ে জুম করে দেখেন যে কেমন লাগতেছে দেখতে। সো এই যে এখনো আপনি চাইলে এখানে আপনার নামটাকে সুন্দর করে লিখে দিতে পারেন। এই যে নাম ধরেন, জাস্ট এইখানে ছোট্ট করে লিখে অপাসিটিটাকে কমাই দেন। সো দেখেন একদম প্রিমিয়াম একটা ফিল আসতেছে। সো এইভাবে আপনি প্রেজেন্ট করতে পারেন। এখন চাইলে এটাকে আপনি আবার বড়ও করতে পারেন। সো এই যে এইভাবে জাস্ট এক পাশ ধরে বড় করে দেন। ওকে, হয়ে গেল বড়। সো আপনি কি করেন এখন, শুধু এটাকে আমরা উপরে দিব। ওকে, এই ডিজাইন টি দিয়ে আপনি একটা কপি করতে পারেন, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করেন আগে। সো এই দুইটা একসাথে ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ, এরপর একটা কপি করে
চাইলে আপনি একটাকে এই পাশে নিয়ে আসতে পারেন। হ্যাঁ, সো এখানে যে আমাদের ব্যাকগ্রাউন্ডটা রয়েছে এটাকেও আপনি চাইলে ড্র্যাগ করে এই পাশে নিয়ে আসতে পারেন। এবং এখানে তো ডেফিনেটলি ভিন্ন একটা ডিজাইন দিতে হবে, রাইট? সো একটা ডিজাইন তো আর সব ডিজাইন অ্যাপ্লাই করা যাবে না। সো আমরা এখানে একটা ভিন্ন টাইপের ডিজাইন নিয়ে আসতে পারি। সো এখান থেকে এই ডিজাইনটা নিয়ে আসতে পারি। সো এটাকে আমরা এখানে ছেড়ে দিব, জাস্ট ছেড়ে দিব। কন্ট্রোল টি দিয়ে ধরবেন, ধরে এভাবে ড্র্যাগ করে নিচের দিকে নিয়ে আসবেন। সো এখানে আপনি এই ডিজাইনটাকে বসান। সো ওকে, ইয়া একটু এদিক সেদিক করে দিয়ে দেন, ফাইন। সো এই ডিজাইনটাকে আপনি আরেকটা কপি করে এটা নিচে দেন, মোকআপের নিচে দিয়ে এটাকে আপনি এভাবে বড় করে দিতে পারেন। সো এটাকে আমরা বড় করে দিলাম। এরপর এই ডিজাইনটাকে একটু ফাঁকা করে দেই, অথবা একটু কাছেই রাখতে পারেন, সমস্যা না। এই ব্যাকগ্রাউন্ডটাকে এ পর্যন্ত দেন এবং আমরা এটাকে একটু কমায় দিতে পারি এই পাশ এবং এই পাশ। ওকে, সেম ভাবে ব্যাকগ্রাউন্ডে যে ইমেজটা আছে এটাতে কি করতে হবে, ফিল্টারে যেতে হবে, ফিল্টার থেকে ব্লার থেকে জাস্ট মোশন ব্লার করতে হবে। ঠিক আছে, সেই যে আমরা মোশন ব্লার করলাম, একটু হালকা করতে হবে। সেইটা আবার 3D ইফেক্ট আসতেছে, এটা আমরা মোশন ব্লার করব না, আমরা এটা ব্লার থেকে গসিয়ান ব্লার করব। সো গসিয়ান ব্লার করলে এরকম হালকা টাইপের দেখা যাবে। সো এরপর আপনি এখান থেকে অপাসিটিটা কমাই দিবেন। অপাসিটি কেন কমাচ্ছেন? যাতে আপনার এই উপরের ডিজাইনটা সুন্দর দেখা যায়, এই দুইটা ডিজাইন যেন সুন্দর লাগে, আমাদের মেইন টার্গেট যেটা। সো ওকে, এই লেয়ারগুলো হচ্ছে মেনটেন করতে হবে আমাদের। এখানে হচ্ছে ডিজাইন লেয়ার, সো ডিজাইন লিখলাম। এখন আপনি এটাকে ধরে চাইলে 8 পিস করতে পারেন, এভাবে বড় ছোট করতে পারেন। সো দেখেন আমাদের সুপার একটা প্রেজেন্টেশন কিন্তু হয়ে গেছে। সো আপনি চাইলে এইটাকে কিন্তু আরও অনেক কাজ করাইতে পারেন। আপনি যে ডিজাইনগুলো এতদিন করেছেন হোমওয়ার্ক, ওই ডিজাইনগুলো দিয়েই প্রেজেন্টেশন করবেন, বুঝাইতে পারছি? তাইলে আপনার ডিজাইনের প্যারা নাই, জাস্ট মোকআপগুলো কানেক্ট করবেন গুগল থেকে, অথবা আপনি আমাদের ড্রাইভে আছে ওখান থেকে ডাউনলোড করতে পারেন, আর গুগলে অ্যাভেলেবেল, অথবা আপনি জেমিনি কি যে বললেই বানাই দিবে, একদম সিম্পল। সো আপনি মোকআপ এভাবে কানেক্ট করবেন, ডিজাইন বললাম আপনার করা ডিজাইন দিবেন, এরপর আপনি ফটোশপ এভাবে দুই একটা লেয়ার নাড়াচাড়া দিয়ে করে নেবেন। এখন কথা হচ্ছে এটা কি ভাই ইলাস্ট্রেটরে করা যায় না? হ্যাঁ করা যায়, কিন্তু এই যে এই ইফেক্টগুলো আপনি দিতে পারবেন না। আমরা এখানে কিছু কিছু ইফেক্ট ইউজ করেছি, তাই না? ওইটা আপনি আসলে ইলাস্ট্রেটরে পারবেন না। সো ইলাস্ট্রেটরে করা যাবে, এই যে এরকম ফ্ল্যাট মোকআপ করতে হবে, জাস্ট এ পাশে ওপাশ দিয়ে এরকম ফ্ল্যাট করতে হবে। তো এরকম যদি একটু স্টাইলিশ করতে যান তাইলে সেটা আসলে পসিবল হবে না। তো আশা করছি আপনি সম্পূর্ণ ক্লাস এনজয় করেছেন এবং বুঝতে পেরেছেন। আমরা এটার রেকর্ডিং